ভাড়া করা স্যুট পরে আমার ছেলে চলে এসেছে টেকনোর সাউথ এশিয়ার সব থেকে বড় আউটলেটে, যেটা উত্তরার সেন্টার পয়েন্টে। বড় বড় সেলিব্রিটির মাঝখানে আমার ছেলে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, কারণ আমার ছেলের বাসা 7 সমুদ্র 13 নদী পারে। সাঁতার কেটে আসতে হয়েছে উত্তরার সেন্টার পয়েন্টে। সারা রাস্তা হেঁটে এসে সেন্টার পয়েন্টের সামনে গাড়ি ভাড়া করে আমার ছেলে, যাতে সবাই এটা ভাবে তার নিজের গাড়ি। এসেই দেখি মিস্টার বিস্টের ছোট ভাই রাকিব হোসেন, তার সাথে মিস্টার বিস্টের নাকি খুব ভালো সম্পর্ক। খাবার দিবে এটা শুনে এসপি ক্রিয়েশন তো মহা খুশি। সে আজকে লুঙ্গি পরে এসেছে, কিন্তু লুঙ্গির নিচে কিছু পরে আসেনি। তবে তার লুঙ্গির নিচ থেকে বেরিয়ে এলো সোনার হরিণ, যেটা হচ্ছে ক্যামন 40 প্রো। টেকনোর এই নতুন আউটলেটে শুধু ফোন না, ওদের যত টেকনোলজি আছে সব এক্সপিরিয়েন্স করতে পারবেন। যেমন এই নতুন চশমার টেকনোলজি থেকে শুরু করে এআই কুকুর। বর্তমানে মানুষজন আসল কুকুর না কিনে এআই কুকুর কিনছে, কারণ হাগু মুতু এবং খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নেই। স্বল্প খরচে এই কুকুর লালন পালন করতে পারবেন। কি সাংঘাতিক ব্যাপার, কুকুর কনসার্টে গিয়ে পর্যন্ত নাচে, তাও আবার জেফারের সাথে। ছেলের বড় ভাই রাজব্রো পরে আসছে প্লাজো, তাকে জিজ্ঞেস করায় সে বলে এটা নাকি ব্যাগি। টাক ঢাকতে মাথায় পড়েছে কালো গামছা। আহা, ভিডিওর জন্য কত কি না করতে হয়। এরপর সাংবাদিক এসে বলল আপনার আউটফিটের দাম কত। দাম শুনে সাংবাদিক আমাকে তার ভাঙা হাত দিয়ে আদর করতে চাইলো। তারপর দেখা হলো সাদার চেয়েও সাদা রাফসান্ডা ছোট ভাইয়ের সাথে, যাকে দেখার পর ফর্সা হওয়ার ক্রিম গুলো তাদের বিজনেস বন্ধ করতে বাধ্য হয়। আমার চুকিং চ্যানেলে তাকে আসার জন্য আহ্বান জানাই। পিছলা ফ্লোর পেয়ে আমার ছেলে স্লিপ কাটা শুরু করে দিল। উদ্বোধনের এই কেক খাওয়ার জন্য আমরা অধীর আগ্রহে বসেছিলাম, কিন্তু পাইনি। হালকা মিউজিক পাওয়ার সাথে ছেলেরা নাচা শুরু করে দিল। কারা যেন স্টেজে উঠার আগেই আগুন লাগাই দিছে। এরপর একটা মেয়ে এসে লাটে লাটে গানে ডান্স করা শুরু করে দিল। ছেলেদের নাচ কেউই দেখছে না, শুধু মেয়েদের নাচই সবাই দেখতে চায়। এরপর রং বেরঙের জামা পরে মেয়েরা টেকনোর ফোন দেখানো শুরু করলো। একজন তো গেম খেলতে খেলতে ঢুকে পড়েছে, আরেকজন ভুল করে হাফ প্যান্টের উপর পাঞ্জাবি পরে চলে আসছে। তবে ভালোই লাগছে। দেখলাম ব্রাজিলিয়ান ফুটবলার মার্সেলোকে। আর একটা ভাই চশমার মধ্যে গেম খেলতে খেলতে স্টেজে উঠে পড়েছে। সবই টেকনো এআই এর কামাল। এরপর মেয়েটা টেকনোর ঘড়ি এমন ভাবে শোডাউন দিচ্ছে মনে হচ্ছে বেনটেনের ঘড়ি। এরপর জেফার নামের একটা শিল্পী স্টেজে উঠে পড়ে। ভাগ্য ভালো সে ভোতা দাও দিয়ে কাইট্টালা গানটা গায় নাই। এরপর মিনার এসে এমন গান গাইলো যে স্টেজে আগুন ধরিয়ে দিল। এরপর হাবিব ওয়াহিদ এসে বিন বাজানো শুরু করে দিল। ভাগ্য ভালো আশেপাশে থেকে সাপ চলে আসেনি। ঢাকার অন্যান্য এরিয়া হলে এতক্ষণে অজগর পাইথন চলে আসতো। তবে তার প্রত্যেকটা গান ছিল অসাধারণ। গানগুলো আমাকে এবং আমার ছেলেকে প্রাক্তনের কথা মনে করিয়ে দিচ্ছিল, আর এই জন্যই হাবিব ওয়াহিদ বিন বাজাচ্ছিল। গান গাইতে গাইতে সেও স্টেজে আগুন ধরিয়ে দিল। তার ছেলে কানের কাছে এসে বলতে লাগলো, বাবা রাত নির্ঘুম, রাত নির্ঘুম। তাই ছেলের আবদার পূরণের জন্য সে গান গাইল। ছেলেটা বাপের পুরাই ভক্ত। কয়জনের বাপই বা এত সুন্দর গান গায়। এত সেলিব্রিটির মাঝেও আমার ছেলের সাথে মানুষজন ছবি তুলছে। জানি না কি খায় সবাই আমার ছেলের ভক্ত হয়েছে। শেষমেশ এই 3টা ছেলের একটাই আক্ষেপ, এত বড় একটা কেক কাটলো কিন্তু একটা স্লাইসও পাইনি। তবে টেকনোর এই নতুন আউটলেট সত্যি অসাধারণ। এখানে শুধু ফোন না, টেকনোর যত এআই রিলেটেড যন্ত্রপাতি আছে সব পাবেন। একবার হলেও ঘুরে যাবেন।